বিশেষ করে সরকারের জন্য এখন যে চ্যালেঞ্জ আমরা দেখছি, জ্বালানি খাত নিয়ে অনেক কথা হচ্ছে, মূল্যস্ফীতির কথা চলেই আসলো। এই দুটো ব্যাপারে কি বলবেন? বিশেষ করে এই যে গ্যাস সংকটের কথা জনাব মাসুদ কামাল বলছিলেন, একই সাথে বিদ্যুতের কথা বলছিলেন যে সাধারণ মানুষ কিভাবে রয়েছে ঢাকার বাইরে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং, তাদের ওই লোডশেডিংটা নিতে হচ্ছে প্রতিদিন। একটু বলবেন যে সেই জায়গায় সরকারের এখন পর্যন্ত তাদের যে গৃহীত পদক্ষেপ বলি বা পরিকল্পনা বলি, এখান থেকে কিভাবে বের হয়ে আসবে বা কি সরকার ইতিমধ্যেই আপনার অফশোরে মনে হয় 100টা অফশোর অনশোর মিলিয়ে 100টা গ্যাস কূপ তৈরি করার উদ্যোগ নিয়েছে। এবং এটা কিন্তু আপনি বিদ্যুতের কিন্তু শর্ট টার্ম, জ্বালানি খাতের শর্ট টার্ম ম্যানেজমেন্টে কিন্তু আপনি যেতে পারবেন না। বিকজ এই প্রবলেমটা কিন্তু আমি নিজেও জ্বালানি খাত নিয়ে লেখালেখি করতাম এক সময় ঢাকায় যখন আমি গণমাধ্যমে ছিলাম। আমাদের এই আজকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যেই পরিস্থিতিতে এসে আমরা উপনীত হয়েছি, এটা কিন্তু আমাদের গত 25-30 বছরের যে অব্যবস্থাপনা, এবং আমি বলবো যে এনার্জি খাতের যে যথাযথ ব্যবস্থা না নেয়ার, একটা সুপরিকল্পনা না নেয়ার কুফল কিন্তু। আচ্ছা, সেটার সাথে কি জনাব মাসুদ কামাল আপনি কি একমত হবেন? বলছিলেন যে জ্বালানি খাতের যে বিপদ বা যে সংকট দেখা যাচ্ছে, সেটা এক ধরনের লম্বা সময়ের একটা ফল, গত 25-30 বছরের সুব্যবস্থাপনার অভাব বলছিলেন ডক্টর মারুফ মল্লিক। কি বলবেন আপনি? দেখেন, এটার পিছনে অনেক কারণ আছে। আওয়ামী লীগ সরকার যেভাবে জ্বালানি ব্যবস্থাপনাকে হ্যান্ডেল করেছেন, এখানে বিরাট অপচয়ের ব্যাপার স্যাপার আছে। তারা অনেকগুলি জায়গায় আসলে নষ্ট করে দিয়ে গেছে, এতে কোনো সন্দেহ কিন্তু নাই। কিন্তু এই কথাগুলি আপনি কাকে শোনাবেন, কাকে বুঝাবেন? কারণ সাধারণ মানুষ তখন তো বিদ্যুৎ পাইছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো 2009 সালে, তখন আমাদের টোটাল সারা দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত ছিল? 3,500 মেগাওয়াটের মতো, মাত্র 3700 মেগাওয়াট, এরকম আমি যতটুকু জানি। 4800 ছিল, কখনো পাইতাম না বোধ হয়। হচ্ছে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারে এক সময় হাইয়েস্ট 4500 বা 4600। তাহলে ধরেন আমরা 5000-এর নিচে, কিন্তু সেইটা এখন আমার চাহিদা কত? এখন আমি কত ইউজ করি? প্রায় 16,000 আমার এখন কিন্তু চাহিদা তৈরি হয়েছে। তার মানে কি, মানুষ তো অভ্যস্ত হয়েছে। আগে তো এত বিদ্যুৎ মানুষ ব্যবহারও করতো না, গ্রামাঞ্চলে এত বিদ্যুৎ ব্যবহারও হতো না, মানুষ তাল পাখাই ইউজ করতো। এখন এই যে আমার চাহিদা বেড়ে গেছে, এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো চাহিদা বাড়াই দিছে। ঠিক আছে, আমার 16,000 মেগাওয়াট আমার চাহিদা আছে, উৎপাদনের সক্ষমতা কত? প্রায় 28,000-এর মতো বলা হয়। হ্যাঁ, 28,000-এর মতো। তো এই বাড়তিগুলোর জন্য কিন্তু আওয়ামী লীগ কিন্তু পে করছে। এবার আওয়ামী লীগ তো বসে বসে পে করছে রে ভাই, তো অপচয় করছে। কার টাকা দিছে? ওর বাপের টাকা দিছে নাকি আমার আপনার টাকা দিছে? আমার আপনার টাকা দিছে। লুটপাটের চূড়ান্ত করছে কিন্তু, কইরা নিয়ে মানুষকে এমন এক জায়গায় নিয়ে গেছে। তো আপনি যখন ক্ষমতায় আসছেন, আপনি যাই না আসেন নাই? আপনি তো যাই নিয়ে আসছেন যে ওরা তো এই আকাম করে থুয়ে গেছে। এই আকামের মধ্যে আমাকে কারণ জানতে হবে, কেন বলি আপনাকে, পাবলিক যারা নাকি এন্ড ইউজার, তারা কিন্তু অত মেগাওয়াটও বুঝে না। তারা মেগাওয়াটও বুঝে না, কোনো ওয়াট প্ল্যান্ট বুঝে না, কিছু বুঝে না। তারা বুঝে যে আমি সুইচ দিব, ফ্যান ঘুরবে, আমাকে আর তাল পাখা দিয়ে বাতাস করতে হবে না। তারা এইটুকু বুঝে, এই জন্য আমাকে পে করতে হবে। তারা এইটুকু বুঝে। তো এরাই তো আপনাকে ভোট দিয়ে পাঠাইছে এখানে। তা ওরা যে কি বুঝে, এই কথাটা আপনি কেন বুঝেন না? আপনি 6 মাসের মাথায় এসে বলতেছেন এই সমস্যা, এই সমস্যা। এই 6 মাসের সমস্যা, আওয়ামী লীগের সমস্যা তো অন্তর্বর্তীকালীন সরকারের আমল ছিল। অন্তর্বর্তীকালীন সরকারও তো চুপচাপ বসেছিল, তারা তো কোনো ব্যবস্থা নেয় না, তাদের ঠেকাও নাই। এবং ইন্টারেস্টিংলি যে বলে না, একটা ট্রেন থেকে যদি ড্রাইভার নেমে লাফ দিয়ে নেমে চলে যায়, তারপরে কিন্তু ওই ট্রেন প্রায় 5 কিলোমিটার এমনি এমনি চলে। তো অন্তর্বর্তীকালীন সরকার ওই সময়টাতে মানুষ কিন্তু এই জন্যই বুঝে নাই, কারণ ওই সময় কিন্তু ওই ধাক্কাই চলছে। সমস্যাটা ক্রিয়েট হয়েছে এই সরকার আমলে এসে। তো এই সরকার কি সেই ব্যবস্থা করে নিয়েছে? দেখেন, কতগুলো কথা আমি বলি। হাম নিয়ে এত কথা হয়েছে, হাম নিয়ে, হামের টিকা ঠিক মতো কেনা হয় নাই। 1 2 3 লোক বলছে যে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্ত অথবা অপরাধ বলছে। তারা মামলা করতে গেছে, মামলাগুলি নেওয়া হয় নাই। এই সরকারের কাছে, এই সরকারের সমস্যার কথা আমি বলি। অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে হাসিনা যে গাড্ডায় ফেলাই দিয়ে গেছিল, ওই গাড্ডার থেকে তোলার তো চেষ্টা করেই নাই, আরও খারাপ জায়গায় তারা ঠেলে নিয়ে গেছে। কিন্তু এই সরকার অন্তর্বর্তী সরকারের কোনো ভুল দেখতে চায় না। তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা কোনো ভুল করে নাই।
এখন যতদিন তারা ওদেরকে ভুল দেখতে না চাইবে ততদিন কিন্তু ওই ভুলগুলোর দায় এই সরকারের উপরে চাপবে। আর আমি ওই ডিটেলে যাব না, কারণ ওই কোনটার দায়িত্ব কে নিছে, কোনটা কারে বাতিল করছে, কোনটা আওয়ামী লীগের, কোনটা কার। ভাই আওয়ামী লীগের মতো সবই আওয়ামী লীগের ছিল। এখন সব আওয়ামী লীগকে আপনি সরাই দিয়ে বন্ধ করে দেবেন, ওটা আওয়ামী লীগের লোক পাইছিল, ওটা অত ম্যাডাম দিব না, বন্ধ করে দেবো, এগুলো অনেক কিছু আপনি করতে পারেন পলিটিক্যাল কারণে, কিন্তু ওইটার মাধ্যমে তো আপনার সমস্যা বাড়তেছে। এখন যখন লোকে বিদ্যুৎ না পাবে দায়টা কাটে। এই যে আমাদের ডাক্তার জাহেদ বলতেছে যে বিদ্যুৎ না পাওয়ার দায় টোটালি আওয়ামী লীগের, এই সরকারকে দায় দেওয়া যাবে না। তার কথা হয়তো ঠিক, হয়তো উনি লজিক্যালি এটা এস্টাবলিশ করবে, কিন্তু পাবলিকের লজিক শোনার সময় আছে? সোশ্যাল মিডিয়া খুলে দেখেন এটা নিয়ে কী পরিমাণ পাবলিক ট্রল করতেছে। ট্রল তো পাবলিকও করে, ট্রল তো আওয়ামী লীগের লোকই করে। হয়তো ট্রল আওয়ামী লীগের লোকজনই করে, কিন্তু পাবলিক তো খায়। খায় কেন? পাবলিক মিলায় যে ভাই কথাটা সত্য, আওয়ামী লীগ গেছে 2 বছর আগে, 2 বছর আগে ওই দলকে তুমি দোষ দিচ্ছ কেন? তুমি কি করলা? পাবলিককে আপনাকে হ্যান্ডেল করতে হবে। জ্ঞানী লোকের ভোটে কিন্তু আপনি আসেন নাই, ওই গ্রামের লোকের ভোটে আসছেন। আপনাকে গ্রামের লোককে হ্যাপি করতে হবে, তারা যে ভাষায় বোঝে সেই ভাষায় বোঝাতে হবে। স্থাপনারও তো আলাদা আলাদা করে বিশেষত্ব থাকে, সবকিছু মিলিয়ে কি সব সমান করে দেওয়া সম্ভব সেটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল তো গুরুত্বপূর্ণ জায়গা, এখানে তো মানুষ মারা যাবে। নিশ্চয়ই মারা যাবে না, ওখানে আপনি দিবেন কেন? ওখানে আপনি ফুল টাইম রাখেন। লোডশেডিং কিন্তু কেবল গ্রামেই হচ্ছে না, শহরেও হচ্ছে। আমি যেখানে থাকি আজকে সকালে আমার ওইখানে 2-3 বার লোডশেডিং হয়েছে। আমি তো অস্বীকার করি নাই, হ্যাঁ, কিন্তু সময়টা কতক্ষণ? বেশ দীর্ঘ সময়ই ছিল আমার এখন ওইখানে। আমিও ঢাকা শহরে সময়ের যে থাকি। জ্বালানির সংকটের কথা বলা আমি ঢাকা হচ্ছে, শহরে থাকি, 10-15 মিনিট 30 মিনিট থাকে না, হ্যাঁ। আমি অস্বীকার করছি না, কিন্তু গ্রামে আপনি যে রাখছেন, গ্রামে তো বিদ্যুৎ আসেই না, মাঝে মাঝে আসে। তো আমার কথাটা হলো কি, ঢাকা শহরে লোডশেডিং বাড়াই দিলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, মন্ত্রী বাড়াই দেন, এতে সবারই জেনারেটর আছে না, এটা সবার IPS আছে। এখানে মাসুদ ভাই যেটা হয় যে তো এগুলি হয় না রে ভাই। আমি হ্যাঁ, আপনাকে কিন্তু একটা কিন্তু example কিন্তু দেব। যে বিদ্যুৎ উৎপাদন তো বেশিরভাগই হচ্ছে গ্যাস নির্ভর এবং জ্বালানি সংকট চলছে। না, এই এবং সেই জায়গায় ক্ষেত্রে মাসুদ একটা- ভাই যেটা জি। বলছেন যে মানে আপনার এই লোডশেডিং এর যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের রুরাল এরিয়াতে মূলত ইলেকট্রিসিটির সবচেয়ে বড় প্রয়োজনটা থাকে ইরিগেশন মৌসুমে। এখন বাংলাদেশে তো ইরিগেশন চলছে না, এখন আপনার রেনি সিজন, প্রচুর ওয়াটার আছে আপনার, কিন্তু এই যে আমাদের যে সেচ যন্ত্রগুলা কিন্তু খুব বেশি চলছে না, যেই কারণে গ্রামের যে লোডশেডিংটা সেইটা আপনার খুব বেশি প্রভাব ফেলছে না। কিন্তু সামনে আমাদের যখন শুষ্ক মৌসুম আসবে, এই যে এই শীতের পরে বা চৈত্র এই যে আমাদের যে বসন্তকাল যেটা মার্চ এপ্রিল, ওই সময় কিন্তু আমাদের বিদ্যুতের খুব প্রয়োজন হয় গ্রামের গ্রামে। প্রভাব ফেলছে না, আপনি কি বুঝলেন? হ্যাঁ, কি গ্রামের প্রভাব ফেলছে না, এটা আপনি না, কেমন আমি বলছি যে গ্রামের ইলেকট্রিসিটির থাকা না থাকার সবচেয়ে বেশি প্রভাবটা পড়ে আপনি সেটা সেচ যদি মৌসুমের দরকার, irrigation-এ আরেকটা যদি হচ্ছে যে বিদ্যুৎ দিতে না পারে। সাধারণ মানুষের স্বস্তির কথা হয়তো হ্যাঁ, বলছেন সেখানে, তাই না? ইরিগেশন ছাড়া আর কোনো কাজ নাই। না, আছে অবশ্যই, যেহেতু কিন্তু পরিস্থিতি- ধরেন না। ইরিগেশনের সময় আপনার বিদ্যুৎ, এখন সারের মৌসুম, আপনি যদি এই সময় সারটা যথাসময়ে কৃষককে না দিতে পারেন, এটার কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে সারা ঠিক আছে, বছর। আমি আপনি তো আপত্তি যতই করছি না। আপনি সার দেন, আমার কথাটা হলো কি শুনেন ভাই, শহরে আমি কি ইরিগেশন করি? আমার দরকার কেন? আমার দরকার হলো এসি চালানোর জন্য। আর ওনার দরকার কেন? ওনার দরকার ফ্যান এখানে চালানোর তো জন্য। ব্যবসা প্রতিষ্ঠানও চালাতে হয়। ওখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে না, গ্রামে। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন গ্রামে যাই দেখেন ভাই, গ্রামে প্রত্যেকটা বাড়িতে ফ্রিজ আছে। 14 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ না থাকলে ফ্রিজগুলির কি অবস্থা হয় জানেন আপনি? না, বুঝতে পারছি যে পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়, কিন্তু এটাও আপনারা তাহলে বুঝুন। আপনি গ্রামের সঙ্গে আপনি শহরে আমি যখন বলি যে শহরে আপনি বাড়াই দেন লোডশেডিং, গ্রামে দেন, গ্রামে তো ইউজার কম, গ্রামে তো অল্প দিলেই চলে, শহরে তো বেশি দিতে হয়। তা আপনি শহরে কমালে শহরের লোকের সমস্যা হবে না, তারা বিকল্প ব্যবস্থা করতে পারবে। গ্রামের লোকের বিকল্প ব্যবস্থাও তো নাই রে ভাই। তো এই কথাটা তো আমার কোনো অন্যায় আবদার না। আপনার মন্ত্রী বিদ্যুৎ পাবে না, সচিব বিদ্যুৎ পাবে না, দুঃখে আপনি মরে যাচ্ছেন। মরেন না, মরেন না, দুঃখটা গ্রামের জন্য করেন, দেখবেন আপনার জন্য সুবিধা হবে। বুঝতে পারছি।